আল্লাহর বান্দা উমর তাকায় দেখেন গভীর রাত, সবাই ঘুমাইয়া গেছে। এক ঘর থেকে কান্নার আওয়াজ, আর সেখানে বাতির মতো কি জানি জ্বলতেছে, ছোট ছোট বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। ওমর এবার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া গিয়েছে। ওমর দাঁড়াইয়া একটু ভালো করে লক্ষ্য করে ঘরের একটা ছিদ্র দিয়ে তাকাইয়া দেখতে পায় একজন বৃদ্ধা মহিলা, একজন মহিলা একটা চুলার মধ্যে একটা আল্লাহর বান্দা একটা ডেকচি বসাইছে, ডেকচির মধ্যে পানি আছে আর কিছুই নাই। ওদিক দিয়া বাচ্চাগুলো কান্নার আওয়াজ, মা সান্ত্বনা দিচ্ছে খাবার রেডি হইতেছে। আসলে সেগুলো খাবার নয় ও যুবক, কোন ডেকচির মধ্যে খাবার নয়, কিন্তু মা সন্তানগুলোকে সান্ত্বনা দিচ্ছে, ওরে বাচ্চারা অপেক্ষা কর, খাবার রেডি হইতেছে। সন্তানগুলোরে সান্ত্বনা দিচ্ছে রে বাবা। ওরে আল্লাহর বান্দা, একটা সময় দেওবক মাদ্রাসা এমন অবস্থা ছিল, ডেকচির মধ্যে পানি গরম হইতেছে কিন্তু চালের ব্যবস্থা ছিল না, কত অভাবের মধ্যে ছিল। ওরে যুবক, আল্লাহর বান্দা এমন হালাত। ওমর দরজা আওয়াজ করলেন, মা দরজাটা খোলেন। দরজাটা খোলার পরে ওমর এবার ডাক দিয়া বলেন, আম্মা জান, কেন আপনি তো গভীর রাতে বাচ্চাগুলোরে কান্না করাইতেছেন? মহিলা ডাক দিয়া বলে, যুবক, কাটা গায়ে লবণ ছিটাইতে আসিও না। জালিম ওমর আমার স্বামীকে যুদ্ধের ময়দানে নিয়ে গেছে। আমার স্বামী যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আমার ঘরে সামান্য খাবার রেখে যায় নাই। আমার স্বামী যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমার স্বামী সেই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমি আমার স্বামীর ইন্তেকালের পর আমি এত গরিব, কি করি আমার সন্তানগুলোরে খাওয়াইব? এত কষ্ট হয়, অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া আমি আমার সন্তানগুলোরে খাওয়াই। ওরে আল্লাহর বান্দা, আজকে কয়েকদিন এত অসুস্থ, আমি কাজের মধ্যে যাইতে পারি না। আমার এই সন্তানগুলো না খাইতে খাইতে এত অসুস্থ হয়ে গেছে। আমার সন্তানগুলো আজকে 3 দিন হওয়ার পরে সন্তানগুলো ডাক দিয়া বলে, আম্মু, যদি খাবার না খাওয়াও হয়তোবা বাবা রাস্তায় আমাদেরকে চলে যেতে হবে, হয়তোবা আমাদেরকেও দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। ওরে আল্লাহর বান্দা যুবক, এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে, ওমরকে তো সে চিনি না, ওমরও পরিচয় দেয় না। আল্লাহর বান্দা, গত কয়েকদিন আগে গত ঈদের সময় আমার বড় মেয়েটা ডাক দিয়া বলতেছে, মা, আমাদের জন্য ঈদের কাপড়ের ব্যবস্থা করিও মা। যদি ঈদের কাপড়ের ব্যবস্থা না করো তাহলে আমরা ঘর থেকে বের হব না, আমরা ঈদ কিভাবে পালন করব? ঘর থেকে আমরা বের হব না, দরজাটা লাগাইয়া রাখ। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, আমি আমার বড় মেয়েকে ডাক দিয়া বলি, ওরে আমার বড় মেয়ে, তুই তো জানো আমি কি অসহায়, তোর জন্য কিভাবে কাপড়ের ব্যবস্থা করব? এবার বড় মেয়েটা ডাক দিয়া বলে, অন্তত আমার জন্য ব্যবস্থা করতে না পারো, ছোট বোনটার জন্য ব্যবস্থা করে নিও মা। ও আল্লাহর বান্দা যুবক, মা যদি ব্যবস্থা না করো
তাহলে আমরা ঘরের দরজা লাগাইয়া ঈদের দিন আমরা বাহিরে বের হব না, আর দরজা লাগাইয়া বলবো আমাদের আব্বু নাই, আব্বু নাই। যদি আমাদের আব্বু থাকতো আমাদের আজকে এত কষ্ট করা লাগতো না, আমাদের এত কষ্ট করা লাগতো না। ওরে আল্লাহর বান্দা যুবক ওমর চোখের পানি ফালাইতেছেন, আর ওমর ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দি, ও আম্মা জান, আমি কি আপনারে কোনো সেবা করতে পারি কিনা? আপনি একটু ধৈর্য ধারণ করেন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। ওমর দৌড়াইয়া খাদ্য ভান্ডারে চলে গেলেন। ওমর আটার বস্তাটা কাঁধে নিয়া ওমর রওনা করেছেন, অর্ধজাহানের খলিফা ওমর রওনা করেছেন। এমন সময় গোলাম আসলাম ডাক দিয়া বলে ও ওমর, আমিরুল মুমিনিন, অর্ধজাহানের খলিফা আপনি কেন আটার বস্তা নিবেন? আপনি আটার বস্তাটা আমার কাঁধে দেন, আটার বস্তাটা আমার কাঁধে দেন। এরে আল্লাহর বান্দা যুবক ওমর ডাক দিয়া বলে ওরে আল্লাহর গোলাম, ও গোলাম আসলাম, হাসরের ময়দানে যদি আল্লাহ ডেকে বলে ওমর তোর এলাকায় একজন মানুষ না খেয়েছিল, তুই তারে কেন খাবার খাওয়াস নাই? যদি ওই সময়ে জিজ্ঞাসা করে ও গোলাম আসলাম, আমার জবাব তুই দিতে পারবি না রে গোলাম, আমারে সারিয়া দাও, আমার জবাব আমারে দেওয়া লাগবে রে গোলাম। আল্লাহর বান্দা ওমর কাদের মধ্যে, আল্লাহর বান্দা পিঠের মধ্যে বস্তাটা নিয়া এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ও আম্মা জান, আটার রুটি বানাইয়া বাচ্চাগুলোরে খাওয়ানোর আগ পর্যন্ত এখান থেকে আমি যাব। আল্লাহর বান্দা রুটি বানায়া বাচ্চাগুলোর মুখে তুলিয়া দেয়, আর বাচ্চাগুলোর মুখের মধ্যে হাসি। ওমর চোখের বানি ফালাইয়া কান্নার আওয়াজ। ওমর আল্লাহর কাছে ডেকে বলে ও মালিক, যদি আমারে পা পাঠাইতা আজকে কি উপায় হয়ে যাইতো। ও আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আম্মা জান, খাবার শেষ হওয়ার আগে আবার তোমার কাছে খাবার পাঠায় দিব। এবার মহিলা এত খুশি হয়েছে, মহিলা ডাক দিয়া বলে ও যুবক, কি তোমার পরিচয়? পরিচয়টা তো আমারে দিলা না। ওমর এবার চিন্তা করলেন পরিচয় দিলে মহিলা সেন্সলেস হয়ে যাবে, সেন্স কম্পি, আল্লাহর বান্দা একেবারে অজ্ঞান হয়ে পড়ে যাবে। আল্লাহর বান্দা বলে ও আম্মা জান, আমি একজন যুবক, মানুষের সেবা করি, মানুষের খেদমত করি, এটাই আমার পরিচয়। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে এরে যুবক, তুমি একটু দাঁড়াও, আল্লাহর কাছে তোমার জন্য একটু দোয়া করি। আল্লাহ তাআলা ওই জালেম ওমরকে বাদশা না বানায়া আল্লাহ তোমার মতো যুবকরে কেন আল্লাহ তাআলা বাদশা বানাইল না? কোন বাদশার সামনে জালেম বলে ডাকতেছে? যেই বাদশা, যেই ওমর, যার সামনে কথা বলার ক্ষমতা কারো নাই, ওমরকেই কথা বলে। ওমর শুধু চোখের পানি ফালায়। ওমরকে ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দা যুবক, দুনিয়ার মধ্যে জালেম ওমরকে পাই বা না পাই, তবে তোমারে আমি সাক্ষী রাখতেছি, হাসরের ময়দানে জালেম ওমরকে তোমার সামনে সাক্ষী রাখিয়া জালেম ওমরকে আমি কাঠগড়ায় দাঁড় করাইয়া দিব। আল্লাহর বান্দা ওমর চোখের পানি ফালায়া আল্লাহর কাছে বলে রে মালিক, তুমি যদি না আনতা কি উপায় হইতো আল্লাহ? আল্লাহর বান্দা ওমর এবার বিদায় হয়ে গেলেন। ওমর বিদায় হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা সারা রাত তাহাজ্জুদে যায় নামাজে পড়ে আছে। আল্লাহর কাছে কান্নার আওয়াজ, ও মালিক কি উপায় হয়ে যাইতো
যদি আমি রাতের বেলায় খোঁজ খবর না নিতাম তাহলে আমি ওমরকে জাহান্নামের আগুনে জ্বলতে হইত। ওরে আল্লাহর বান্দা যুবক, এরে নবীর আশিক উম্মতের দল, সারা রাত ওমর কাঁদতে কাঁদতে কাটায় দিলেন। ওমর এবার সকাল হওয়ার পরে সেনাবাহিনীদেরকে পাঠাইয়া দিলেন, যাও যাও অমুক শহীদের পরিবারকে নিয়ে সালাম জানাও। আমি তাকে সালাম জানাইছি। আর ওদিক দিয়া তার স্ত্রীকে ডাক দিয়া বলে, ও বিবি, তাড়াতাড়ি ভালো খাবারের ব্যবস্থা করো, কারণ এমন মেহমান আজকে আমার দরবারে আসবে। এমন দামি মেহমান আমার কাছে আর কোনোদিন আসে নাই। ওরে আল্লাহর বান্দা যুবক, এরে নবীর আশিক উম্মতের দল, ওদিক দিয়া যখন সেনাবাহিনী সকাল বেলায় গিয়ে হাজির হইল দরজার সামনে, এটা কি অমুক শহীদের পরিবারের ঘর নাকি? বলে হা। আল্লাহর বান্দারা যখন গিয়া দাঁড়াইছে তখন কানে কানে শুনতে পায় ঘর থেকে সূরা ইয়াসিনের আওয়াজ শোনা যায়। আর জোরে বলেন, আল্লাহর বান্দি ওই মহিলা ফজরের নামাজ পড়িয়া আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর গোলাম যখন এই কথা শুনেছেন, ওমর তাকে ডেকেছেন। মহিলা এবার মনে মনে ভাবতেছেন, ওই যে গতকালের সেই যুবক, কথাটা মনে হয় জালেম ওমরের কাছে লাগাইয়া দিয়েছে। আজকে আমার উপায় নাই, উপায় নাই, আমি বুঝি জাহান্নামী, আর কোন উপায় নাই। আল্লাহর গোলাম এবার যখন বের হয়ে গেলেন, আসমানের দিকে তাকাইয়া বলেন, ও আসমানের মালিক, ও আল্লাহ, ও আল্লাহ, আমার সন্তানগুলোকে দেখিও, আমার সন্তানগুলোকে দেখার বুঝি আর সুযোগ হবে না। আয় আল্লাহ, জালেম ওমরের কাছে আমার করদান বুঝি চলে যাবে। ওমরের কাছে সেনাবাহিনী নিয়ে যায়। আল্লাহর বান্দি ওমরের সামনে দাঁড়ানোর পর আল্লাহর বান্দি চিন্তা করলেন, যেই ওমরের হাসরের ময়দানে কাঠগড়ায় যারে দাঁড় করাইব, একটা নজর ওমরকে আমি দেখিয়া নেই। যখন চেহারাটা মাথা উঠাইয়া চেহারার দিকে তাকাইলো, তাকাইয়া দেখে এটা হলো গতকালের সেই যুবক, যেই যুবক তার এত সেবা করেছে, সেই যুবক আজকে ওমরের মসনদে বসে আছে। ওরে আল্লাহর বান্দা যুবক, মহিলা নাক দিয়া বলে, ওমর, আমারে মাফ করে দেন, অন্যায় হয়ে গিয়েছে। এবার ওমর ডাক দিয়া বলে, না না, আজকে তো ও মা আপনি আমার কাছে মাপ চাইবেন, আজকে তো মাপ চাইব আমি। এই যে নেন, দড়ি নেন, গলার মধ্যে দড়ি লাগায়া মদিনার সব গলিতে গলিতে আমারে ঘুরাইবে, কারণ আপনি বলেছেন আমারে হাসরের ময়দানে কাঠ গড়ায় দাঁড় করাইবে। আমি হাসরের ময়দানে দাঁড়াইতে চাই না, আমারে যত শাস্তি দিবেন দেন, দুনিয়ার শাস্তি পাইতে চাই, হাসরের ময়দানের শাস্তি পাইতে চাই না। ওরে আল্লাহর বান্দা যুবক, কোরআনের কারণে কেমন দামি বানায় দিয়েছে, কেমন আল্লাহর হামদিলওয়ালা আল্লাহ বানায় দিয়েছে। এরে আল্লাহর বান্দা যুবক, কারণ কোরআন যার সিনায় যাবে আল্লাহ তাকেই সম্মানিত বানায় দিবেন, তাকে আল্লাহ ইজ্জতওয়ালা বানায় দিবেন। তোমার অন্ধকার কবরে চলে যাওয়ার পর দুনিয়ার আর কিছু কাজে আসবে না। এই সন্তানটা যখন হাত তুলিয়া দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি
রাব্বায়ানি সগীরা। যেই সন্তান কোরআনওয়ালা মা বাবার জন্য হাত তুলে দোয়া করবে রে যুবক, কারণ মা বাবার জন্য সন্তানের হাত উঠবে, সেই হাত আল্লাহ ফেরত দিবে না। যত আলেম ওলামা, খাজা মুঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী, যত আল্লাহওয়ালা, যত মানুষ দোয়া করুক না কেন রে বাবা, তোমার সন্তানের দোয়ার চাইতে দাবি কারো দোয়া হবে না। আমাদের একজন বুজুর্গ আল্লাহওয়ালা ভোলার জমিনে বয়ান করার জন্য যখন গেছেন, বয়ান করার জন্য আল্লাহর বান্দা গিয়া রাতের বেলায় সেখানে ঘুমান, সকাল বেলা আল্লাহর বান্দা আরেক জায়গায় সেখানে পরের দিন বয়ান আছে। আল্লাহর গোলাম সেখানে রাতের বেলায় ঘুমাইছেন। আল্লাহর বান্দা ঘুমানোর উপর যখন বান্দা বয়ান করেছেন, একটা ছাত্র তার খেদমত করেছে। রাতের বেলায় ঘুমাইয়া গিয়েছেন, ঘুমানোর পর সকাল বেলায় ফজরের নামাজ পড়িয়া আল্লাহর বান্দা ইশরাকের নামাজ আদায় করেছেন। নাস্তা খাইয়া আল্লাহর বান্দা এবার চলে যাবেন অন্য মাহফিলে। এমন সময় কান্নার আওয়াজ, ওরে আল্লাহর গোলাম, কে যেন কান্না করতেছে। কান্নার আওয়াজ, যখন এমন কান্নার আওয়াজ শুনতে পায়, উস্তাদদেরকে ডাক দিয়ে বলে, কে এমন ভাবে কান্না করতেছে? হুজুরেরা ডাক দিয়ে বলে, হযরত, এটা আর কেউ না, গতকাল আপনি যাদেরকে পাগড়ি পরাইছে এমন একটা ছাত্র ওর মার কবরের সামনে দাঁড়ায় কাঁদতেছে। ছেলেটারে হুজুর ডাক দিয়া বলেন, ও বাবা, কেন কান্না করতেছো? ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর, আপনি গতকাল আমি আপনার খেদমত করেছি, আমার মাথায় আপনি পাগড়ি পরাইছেন। হুজুর, হুজুর, আপনি জানেন আমি কত গরিব। আমার বাবা দুনিয়াতে আমি আসার পর আমার বাবা কিছুদিন পরে বিদায় হয়ে চলে গেছে। আমার মা অন্যের বাড়িতে কাজ করিয়া আমার মাদ্রাসায় পড়ায়। আমার মা এত গরিব, এত গরিব, অন্যের বাড়িতে কাজ করে করে আমারে পড়ায়। আমরা কয়েকটা ছেলে যখন কোরআন শরীফের যেদিন সবক নিব, ওদিন উস্তাদ ডাক দিয়ে বলে, বাতাসার ব্যবস্থা করবা। আজ থেকে অনেক দিন আগে তো বাতাসাই ছিল, মিষ্টি তেমন ছিল না, মিষ্টান্ন হিসাবে বাতাসাই খাইতো। বাতাসার ব্যবস্থা করা লাগবে। ও আল্লাহর বান্দা যুবক, ছেলেটা ডাক দিয়া বলে, মা, কোরআন শরীফের সবক নিতেছি, আমার অন্য ছাত্র ভাইয়েরা তারাও মিষ্টান্নের ব্যবস্থা করার জন্য হুজুর বলেছেন, একটু মিষ্টান্নের ব্যবস্থা করা যাবে নাকি? মায়া ডাক দিয়া বলে, রে সন্তান, তুই তো জানো আমি কত গরিব, কত অসহায়। এরপরেও যখন বাবা তুই বলেছো, যতই কষ্ট হোক না কেন আমি তোর জন্য ব্যবস্থা করব। মা কাজ করার জন্য গেছেন, কাজ করিয়া মা টাকার ব্যবস্থা করিয়া মা বাতাসা কিনেছেন। বাতাসা কিনিয়া মা এবার রাস্তা পার হইবে। মা রাস্তা পার হওয়ার সময় আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমি আমার মাকে হারাইছি। হুজুর, আজকে আমার মা দুনিয়াতে নাই। আমার মায় দেখে জেল না আমি যে কোরআনের হাফেজ হয়ে গেছি। ওরে আল্লাহর বান্দা যুবক, আজকে আরাফাতনগর এই মাদ্রাসায় কত আল্লাহর বান্দা কোরআনের ছাত্ররা মাদ্রাসায় পড়ে। ও আল্লাহর বান্দা, এই ছাত্রদের মহাব্বতে, কোরআনের ভালোবাসায় এখানে অনেকে আছো মা বাবা দুনিয়াতে নাই।